হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পারতেছেন, এই পিকচারগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের সাহায্যে এডিট করেছি। শুধুমাত্র একটা ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমার এরকম পিকচারগুলো এডিট হয়ে গেছে। সো এতে কোনো প্রকার আমাকে টাকা কিংবা ডলার পেমেন্ট করতে হয় নাই। সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আমি আমার নরমাল ফটোগুলোকে এক ক্লিক করেছি। এক ক্লিক করার সাথে সাথে আমার ফটোগুলো এরকম ইউনিকভাবে এডিট হয়ে গেছে। তো গাইস, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার নরমাল ফটোগুলোকে এরকম ইউনিকভাবে এডিট করবেন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অনলাইনের সাহায্যে। একটা ক্লিক করবেন, ক্লিকের সাথে সাথে আপনার ফটোগুলো নরমাল থেকে এরকম ইউনিকভাবে এডিট হয়ে যাবে। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা এরকমভাবে ফটো এডিট করতে পারবেন। সো এরকমভাবে ফটো এডিট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখার পর আপনারা সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আপনারা ভালো করে এই অ্যাপ্লিকেশনটির লগো দেখে রাখুন। দেখতে পারতেছেন এখানে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। জাস্ট ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেন করবেন। দেন ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। জাস্ট অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটি লেখা চলে আসবে আপলোড ইমেজ নামে একটি লেখা চলে আসবে। দেন আমরা সরাসরি আপলোড ইমেজ এই আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন নিচে ক্যামেরা আইকন, অ্যালবাম, তারপর হচ্ছে ফটোস, তিনটা আইকন চলে এসেছে। সো আপনারা যদি চান এখান থেকে সরাসরি ক্যামেরা আইকনটির উপর ক্লিক করে ক্যামেরা দিয়ে ফটো উঠিয়ে আপনারা এডিট করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যালবামস থেকে এডিট করব বা গ্যালারি থেকে এডিট করব, সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যালবামসের উপর ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারিটি চলে আসবে। এখন হচ্ছে আমরা যে ফটোটা এডিট করব সরাসরি সেই ফটোটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করতেছি। তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করতেছি। দেন সিলেক্ট করার পর দেখতে পারতেছেন অটোমেটিকলি এটা আপলোড হচ্ছে। দেন আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখানে সরাসরি আমার ওই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন এডিট নামে একটি আইকন, তো আপনারা সরাসরি এডিট আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে চাইলে মাল্টিপল কয়েকটি ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে সেই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে পারবেন। আর আপনারা যদি চান কোনো ইউনিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আপনারা সরাসরি আপলোড ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আবার সরাসরি আপনারা অ্যালবামসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি চলে আসবে। সো এখন হচ্ছে আপনারা গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এরকম ইউনিক ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন। তো এরকম ইউনিক ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড। দেন ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা পছন্দ হবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে দিবেন। তো আমি এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি বসে গেছে। এখন হচ্ছে আমি এগুলোকে একটু ব্লার করব। ব্লার করার জন্য উপরে দেখতে পারতেছেন ফটোর নিচে দেখতে পারতেছেন ব্লারের এই আইকনটির উপর ক্লিক করে আমি এটাকে একটু ব্লার করে দিচ্ছি। দেন ব্লার করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু ইউনিকভাবে এডিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এই ফটোটাকে সরাসরি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনারা উপরের কর্নারে দেখতে পারতেছেন ডাউনলোড আইকন। তো আপনারা সরাসরি এই ডাউনলোড আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে আসবে ডাউনলোড ইমেজ। তো আপনারা ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনাদের ফটোটা সরাসরি জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে বা আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। সো আপনারা এভাবে আপনার যে কোনো নর্মাল ফটোকে আপনারা খুব ইউনিকভাবে এডিট করতে পারবেন শুধুমাত্র একটা ক্লিককে। তো আমি এখানে যেহেতু বিভিন্নভাবে বুঝিয়েছি, সেক্ষেত্রে আমার অনেক সময় লেগেছে। আপনারা যখন কাজটি বুঝে যাবেন, বুঝে যাওয়ার পর আপনারা শুধুমাত্র অ্যাপটিকে ডাউনলোড করে সরাসরি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফটোগুলো এডিট হয়ে যাবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।